السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলেন, ওগো হাবিব, আপনি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিনয়ের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি দরুদ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার এবং কথা বলার সুযোগ
দান করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরিত হোক সেই বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি রহমত নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আমাদের জন্য আল কোরআন নিয়ে আমাদের এই পৃথিবীতে প্রেরিত হয়েছেন। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করতেন না। যেই নবী যাকে প্রেরিত না করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করতেন না, কিছুই সৃষ্টি করতেন না। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। যিনি আসার কারণে তাকে প্রেরণ করে পৃথিবীতে আল কোরআন নাজিল করে দিয়ে পথ নির্দেশক আল কোরআন, পথ নির্দেশক পথ একমাত্র কিতাব নাজিল করেছেন আল কোরআন। আল কোরআন নাজিল করে বিশ্ব মানবতার মানুষদেরকে বলে গেছেন, দেখাই গেছেন যে কোন পথে চললে পরে পৃথিবী শান্তি পাবে, পৃথিবীর মানুষেরা শান্তি পাবে, মানুষেরা শান্তির পথে থাকতে পারবে। সেই আল কোরআন নাজিল করে মানুষদেরকে ভালো সঠিক পথ নির্দেশন দেখিয়ে গেছেন, সঠিক পথের নির্দেশনা দিয়ে গেছেন। আজ আমরা সেই আল কোরআনের পথ থেকে দূরে সরে গিয়ে বিশ্বনবীর জন্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, হকের পথ, কোরআনের পথ সরে গিয়ে ইসলামী আন্দোলনের পথ থেকে সরে গিয়ে আজ আমরা মুসলমানরা নির্যাতিত হচ্ছি। ইহুদি খ্রিস্টানদের কাছে বলেন যে কোনো জায়গায় আমরা নির্যাতিত হচ্ছি, অপমানিত হচ্ছি, পদদলিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। বিভিন্ন জায়গায় আজ আমাদের মাথার উপরে চড়ে বসেছে ইহুদি নাসারা আর দল। আজ আমাদের উপরে মুসলমান নামে এক দল আমাদের মাথার উপরে চড়ে বসেছে। আমাদের মুসলমান নামের কলঙ্ক, মুসলমানদের কলঙ্ক আজ লুটে পুঁতে খাচ্ছে মুসলমানদের নেতৃত্বাধীন। আজ আমাদেরকে আল কোরআনের পথে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ এমন একটা সময় আলোচনা করতে বসেছি, বর্তমান শুধু আমাদের এই বাংলাদেশের দিকে তাকালে নয়, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যে কোনো অবস্থার দিকে তাকায়, পৃথিবীর যে কোনো দেশের দিকে তাকায়, পৃথিবীর প্রত্যেকটা দেশের অবস্থা আজ মুসলমান দেশের অবস্থা খুবই খারাপ। মুসলমানের দেশের দিকে তাকান, বসনিয়া, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, তামাম পৃথিবীতে শুধু মুসলমানরাই মার খাচ্ছে। মুসলমানদের গায়ে হাত দেওয়ার মতো দুঃসাহস ইহুদি খ্রিস্টানদের ছিল না। কারণ কোরআন যখন নাজিল হয়েছে পৃথিবীতে মুসলমানদের সম্মানের জন্য আল কোরআন নাজিল হয়েছে। যে এই কোরআন নাজিল হবার কারণে মুসলমান শ্রেষ্ঠ জাতি হিসেবে গোটা বিশ্বে পরিচয় লাভ করলো। যে কোরআন নাজিল হবার কারণে গোটা বিশ্বে মুসলমানরা ক্ষমতায় ছিল। বিশ্বকে পরিচালনার দায়িত্বে যে দেওয়া হয়েছিল, গোটা বিশ্ব পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল মুসলমানদের হাতে। সেই মুসলমান জাতি আজ কেন অপমানিত, পদদলিত, লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে ইহুদিদের হাতে, মুসলমানদের হাতে, সেটা আমাদের ভাবতে হবে। আজ বিভিন্ন দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যদি মুসলমান জাতি দুইটা জিনিসকে অবলম্বন করে, একটা হচ্ছে আমার উপরে ঈমান আনবে, এক হচ্ছে আমার উপরে ঈমান আনয়ন করবে, আর দুই হচ্ছে কোরআনের সমাজ গঠন করার জন্য চেষ্টা করবে, কোরআনের সমাজ গঠন করবে, আমার উপরে ঈমান আনবে এবং আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আমার রহমত নাজিল করব, আমি তাদের উপর রহমত নাজিল করব। সেই মুসলমান জাতি গোটা বিশ্ব, গোটা পৃথিবীকে জয় করে নেবে, গোটা পৃথিবীকে তাদের হাতের মুঠোয় থাকবে। তারা পৃথিবীকে পরিচালনার দায়িত্ব তাদের হাতে থাকবে। কিন্তু আজ সেই মুসলমান মার খাচ্ছে কিসের জন্য? আল্লাহর উপরে ঈমান, বিশ্বাস সে মুসলমানদের নেই, আল্লাহর উপরে ভয় সেই মুসলমানদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে
মুসলমান জাতি যদি মুসলমান জাতি কোরআন থেকে সরে যায়, যদি কোরআন থেকে সরে যায়, কোরআনের উপরে টিকে না থাকে, কোরআনের হকের কথা না বলে, কোরআনের সঠিক পথে না চলে, তাহলে সেই মুসলমানদের উপরে চড়ে বসবে এক অত্যাচারী জালিম শাসক। আমরা আজ কোরআন থেকে সরে গেছি, আমরা আজ কোরআন থেকে সরে গেছি, কোরআন মানছি না, কোরআনের হকের দাওয়াত দিচ্ছি না, কোরআনের হকের উপরে থাকতে পারছি না, কোরআনের হকের কথা বলতে পারছি না, সত্য কথা বলতে পারছি না, সত্য সাক্ষ্য দিতে পারছি না। যার কারণে আমাদের মাথার উপরে চড়ে বসেছে এক অত্যাচারী জালিম শাসক। আজ আমাদেরকে যখন কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে, মুসলমানদের উপরে নাজিল হচ্ছিল, ঠিক সেই সময় আবু জেহেল, আবু তালেব, উতবা, সাইবা, মুগিরা এদের সরকার ক্ষমতায়। কোরআনুল কারীম যখন নাজিল হলো, আল্লাহর হাবিব ঘরের ভিতরে কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, আর আবু জেহেল, আবু তালেব, উতবা, সাইবা ঘরের চতুর্দিকে, ঘরের চার কোনায় দাঁড়িয়ে চারজন কোরআনুল কারীম তিলাওয়াত শুনতেন। তারা কোরআনুল কারীম তিলাওয়াত শুনে একজন আরেকজনকে বলতো, বলা বলি করতো, কত সুন্দর কালাম, এত সুন্দর কালাম জীবনে কোনোদিন শুনে নাই। এই কোরআনুল কারীম যখন কোরআনুল কারীম যখন ঘরের ভিতর থেকে বাহিরে বের হলো, কোরআনের দাওয়াত, কোরআনের হক কথাগুলো, কালিমা ইমানের দাওয়াত প্রচার হয়ে গেল। মক্কার মানুষগুলো যখন শাসত্ব, মক্কার মানুষগুলো যখন তাদের শান্তির জীবন খুঁজে পেল, আবু জেহেল তখন তা সহ্য হলো না। আবু জেহেল, আবু লাহেব, আবু তালেব তা সহ্য করতে পারল না। কাবা ঘরের পাশেই ছিল তাদের সংসদ ভবন, তাদের অধিবেশন সংসদ ভবন। সেখানে আবু জেহেল আইন পাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআনুল কারীমকে তিলাওয়াত শুনতে যাও না, কোরআনুল কারীম তিলাওয়াত শুনতে যাও না, কোরআনের তাফসীর তোমরা শুনতে যাও না। যদি ভুলে চলেই যাও তাহলে গন্ডগোল করো, মারামারি করো, ফিতনা ফাসাদ করো, হট্টগোল করো। আবু জেহেল বলে দিল, কোরআনের আলোচনা শুনতে যাও না, শুনবা না। কোরআনের আলোচনা হবে যেখানে ফাসাদ করবা, সেখানে ঝগড়া করবা, সেখানে গন্ডগোল লাগাই দিবা, সেখানে আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব আসলো, তোমার যদি ক্ষমতার লোভ থাকে তাহলে বলো, আমরা তোমাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দেবো, রাষ্ট্রের অধিনায়ক বানিয়ে দেবো। তোমার যদি কোনো নারীর প্রতি লোভ থাকে তাহলে বলো, তোমার সাথে সব চাইতে সুন্দরী নারীর বিয়ে ব্যবস্থা করে দেব। তোমার যদি টাকা পয়সার প্রতি কোনো লোভ লালসা থাকে তাহলে মক্কার ভিতরে তোমাকে সব চাইতে ধনী ব্যক্তি বানিয়ে দেব। তবুও তুমি কোরআনুল কারীমে দাওয়াত দিও না, ইমানের দাওয়াত তুমি দিও না। এমন পাগলামি তুমি বন্ধ করে দাও, এমন পাগলামি তুমি আর করো না। আল্লাহর হাবিব জবাবে বললেন, টাকা পয়সা, ক্ষমতা, সুন্দরী নারী তো দূরের কথা, তোমরা যদি আকাশের সূর্যটা এনে এক হাতে তুলে দাও, আর এক হাতে আকাশের চাঁদটা এনে তুলে দিতে পারো, তবুও আমি ইমানের দাওয়াত, কালিমার দাওয়াত বন্ধ করে দিতে পারি না। আল্লাহর হাবিব এবং তার সাহাবীদেরকে মক্কার জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, কারাগারের ভিতরে নিক্ষেপ করা হলো। সপ্তাহে মাত্র 2টা রুটি, একটি সপ্তাহে 7 দিনের সপ্তাহে, এক সপ্তাহে 7 দিন, সপ্তাহে মাত্র 2টা রুটি আর খেজুর খেতে দেওয়া হতো। কারাগারের ভিতরে এসব খাবার খেয়ে আল্লাহর হাবিব সাহাবীদের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো গুটি গুটি হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর কাছে যখন আবু জেহেলের নানান সুযোগ সুবিধার কথাগুলো বললেন, তখন আল্লাহর নবী সূরা কাফিরুন পাঠ করলেন, তিলাওয়াত করলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে মক্কার কাফিরেরা, আমি ইবাদত করি না তা তোমরা ইবাদত করো যার, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদত করি যা তোমরা ইবাদত করো না তার, ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ, আমি ইবাদত করি যার, তোমরা ইবাদতকারী নয় তার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
হুজ 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 হুজ, যার ধর্ম তার কাছে, তোমার কাছে, আমারটা আমার কাছে। তেল আর পানি যেমন মিশে না, ঈমান আর কুফর কখনো এক হতে পারে না। মাত্র দিনের ব্যবধানে, মাত্র 23 বছরের ব্যবধানে কোরআনুল কারীম চলে গেছে দেশ ও জাতি পরিচালনার শীর্ষ পর্যায়ে। যেখানে কোরআনুল কারীম ঘরের ভিতরে ছিল, ঘরের ভিতরে তিলাওয়াত শোনা হতো, তারপরে কোরআনের হকের দাওয়াত দেওয়ার কারণে নবীজি এবং কয়েক সাহাবীদেরকে জেলখানায় ভরানো হলো, যাতে করে কোরআনুল কারীম গোটা বিশ্বে ছড়াতে না পারে। এজন্য আবু জেহেল আর আবু তালিব ষড়যন্ত্র করে বিশ্ব নবীকে কারাগারে নিক্ষেপ করে কারাগারে প্রেরণ করেছিল। কিন্তু কোরআনুল কারীম ওই কারাগারে বেশি দিন থাকতে পারে নাই। অল্প কয়েকদিনের ব্যবধানে, মাত্র 23 বছরের ব্যবধানে কোরআনুল কারীম চলে গেছে দেশ ও জাতি পরিচালনার শীর্ষ পর্যায়ে। দেশ ও জাতিকে গঠন করে করে দেশ ও জাতিকে পরিচালনার দায়িত্বে মুসলমানদেরকে নেতৃত্বের আসনে বসিয়ে দিয়েছিল এই কোরআনুল কারীম। কোরআন যখন নাজিল হলো তখন খুন, গুম, সুদ, ঘুষ, দুর্নীতি, জীবন্ত কন্যা সন্তানকে কবর দেওয়া সহ আরো নানান প্রকার অন্যান্য জুলুম, অত্যাচার সহ নানান রকম অন্যায় অবিচারে মানুষ ছিল। ঠিক সেই সময় কোরআন নাজিল হয়। মাত্র 23 বছরের ব্যবধানে এসব আঁকাবাঁকা পথ অতিক্রম করে কোরআন চলে গেল দেশ ও জাতি এবং দুনিয়া পৃথিবীর নেতৃত্বের আসনে। সেই সময় সব রকম অন্যায় জুলুম দূর হয়ে গেল। তখনকার মানুষ পৃথিবীর বুকেই পেল জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা পরিবেশ সেই সময় পেয়েছিল। সেই কোরআনুল কারীম আমাদের সকলের বাড়িতে আছে। আমরা কোরআন পড়তে না পারলেও মাঝে মধ্যে দেখি সেই কোরআনুল কারীমকে। সেই কোরআন নাজিল হবার কারণে মুসলমান জাতি, মুসলমানেরা মাত্র 23 বছরের ব্যবধানে নেতৃত্বের আসনে চলে গিয়েছিল। সেই মুসলমানদের কাছে যে কোরআন কারীম ছিল, এখনো সেই কোরআনুল কারীম অবিকল আছে, মুসলমানদের কাছে আছে। অথচ এখন মুসলমানেরা নির্যাতিত, অত্যাচারিত, নিগৃহীত। আজকে মুসলমানদের এই দুরবস্থার কারণটা কি? কারণ হলো বর্তমান যুগে বাংলাদেশের মাটির নিচে রয়েছে খনিজ সম্পদ। সেই যুগের মানুষেরা ছিল ঐক্যবদ্ধ। এই যুগে মুসলমানেরা হলো বিভিন্ন দলে, বিভিন্ন মতে বিভক্ত। ডাব গাছের কাঠিগুলো রৌদ্রে আপনারা শুকাতে দিয়েছেন। অনেকের বাচ্চা কাচ্চা আছে, বুঝতে পারে না, সব কাঠিগুলো এলোমেলো করে ফেলেছে, বিভিন্ন জায়গায় ছিটিবিলি করে দিয়েছে। কোনো জ্ঞানী ব্যক্তি যদি সেই কাঠিগুলো একত্রিত করে দড়িতে শক্তভাবে বাঁধলে সেটা হবে ঝাঁটা। সেই ঝাঁটা দিয়ে ঘর, বারান্দা, আঙিনা, গোটা বাড়িটা ঝকঝকে করা সম্ভব হবে, পরিষ্কার করা সম্ভব হবে যদি আপনি ঝাঁটাটা হাতের 5টা আঙ্গুল দিয়ে ধরেন। ঠিক অনুরূপ বিভিন্ন উপদলে দলে বিভক্ত না হয়ে এক দলে হয়ে কাজ করলে এই সমাজ থেকে বিভিন্ন ময়লা এবং আবর্জনা দূর করা সম্ভব হবে। আজও অনেক নেতা কর্মী ভাইরা এক জায়গায় এক কাতারে দাঁড়ান, নামাজ আদায় করেন। জানাজার নামাজে একই কাতারে দাঁড়ান। রমজান মাসে ইফতারের সময় একই সাথে ইফতার করেন। আজও জুমার দিনে সব দলের লোক একসাথে নামাজ আদায় করেন। যে দেশের মধ্যে এত ভ্রাতৃত্ববোধ, ঈদের নামাজের সময় অনেক নেতাকর্মী ভাইরা একসঙ্গে নামাজ আদায় করেন। সে দেশের মধ্যে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ধ্বংস করে গন্ডগোল, দলাদলি সৃষ্টি করে দিয়ে, মারামারি, হানাহানি সৃষ্টি করে দিয়ে ফায়দা লুটতে চায় ইহুদি নাসারারা। কারণ ইরাকে ছিল তেলের কূপ। সাদ্দাম ইরাকের মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন চালায় সেই তেলের কূপকে হাত করলো। আমাদের এই বাংলাদেশটা তাদের খুব পছন্দ। কারণ চট্টগ্রামে পাহাড়ের নিচে রয়েছে স্বর্ণ, সোনা। উত্তরাঞ্চলে পাথর, উত্তরাঞ্চলে কয়লা, দিনাজপুরে বরফপুরিয়াতে কয়লা, রংপুরে লোহা। এদেশের মাটির নিচে গ্যাস, তেল, খনিজ সম্পদ, পটাশিয়াম, ইউরেনিয়াম সম্পদ রয়েছে আমার দেশের এই বাংলাদেশের মাটির নিচে। এজন্য ইহুদি নাসারারা মুসলমানদের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ ফাটল ধরায় দিয়ে সামান্য বিষয়গুলোকে গন্ডগোলের কারণ দেখায়, গন্ডগোল লাগাই দেয়, ইস্যু বানিয়ে দিয়ে বাংলাদেশের মুসলমানদের ভিতরে হানাহানি আর মারামারি গন্ডগোল লাগাই দিয়ে তারা আমাদের দেশের এসব সম্পদগুলো নিয়ে পালিয়ে যেতে চায়।
বাংলাদেশের মানুষ এসব নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে, না মারামারি নিয়ে ব্যস্ত থাকবে? মারামারি হানানা নিয়ে বাংলাদেশের মানুষ ব্যস্ত থাকবে। আর সেই সুযোগে ইহুদি নাসারারা আর ইহুদি খ্রিস্টানদের চালারা বাংলাদেশে সব সম্পদ লুট করে নিয়ে পালিয়ে যাবে ইন্ডিয়াতে। ইহুদি নাসারাদের চিন্তা তো আমরা তো মারামারি হানানি ঝগড়া বিবাদ নিয়ে ব্যস্ত থাকবো, আর তারা শান্তির নাম করে, শান্তি দেওয়ার নাম করে বাংলাদেশে আসবে, এসে আমাদের দেশের সম্পদগুলো আর নারীগুলো তারা তাদের দেশে নিয়ে ধর্ষণ করবে। নাউজুবিল্লাহ। আমাদের দুর্ভাগ্য, আমরা তাদের ষড়যন্ত্রকে বুঝতেছি না, এটাই আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের মধ্যে বর্তমান সময়ে দুইটা জিনিসের বড় অভাব। এক হচ্ছে আমাদের মধ্যে ঐক্যের অভাব, আরেকটা হচ্ছে আমাদের দেশে ইসলাম বোঝানোর লোকের বড় অভাব। আমাদের দেশে ইসলাম বোঝানোর লোকের বড় অভাব। ইসলাম বোঝাবে কে? এক শ্রেণীর আলেমেরা হলো তিন প্রকার। এক হচ্ছে সরকারি, তরকারি, তিন হচ্ছে দরকারি। সরকারি আলেমেরা হলো যেখানে দাওয়াত করবেন আসিবেন, শুধু টাকা দিবেন এবং খাবার দিবেন। সরকারি আলেম হলো যেখানে দাওয়াত করবে আসিব, যার পক্ষে খুশি ওয়াজ করে নিতে পারবেন, শুধু টাকা দিবেন এবং খাবার দিবেন। তিন দরকারি আলেম হলো সব সময় তার কোরআনের হক কথাগুলো প্রচার করে বেড়ান, চাকরির ভয়ে দাওয়াত আশা করেন না। আমাদের সমাজে হক কথা বলার মতো লোকের বড় অভাব। একজন মা তার সন্তানকে ওষুধ খাওয়াতে পারেন না, বড়ি খাওয়াতে পারেন না, মিষ্টির মধ্যে বড়ি ঢোকাই দিয়ে বলছে মিষ্টিটা খাওয়াতাম। মিষ্টি খাওয়ার পর মা ছেলেকে বলছে, বাবা মিষ্টি খাইছো? ছেলে বলছে, হ্যাঁ মিষ্টি খাইছি, কিন্তু মিষ্টির ভিতরে বিচিটা খাইনি, সেটা ফালাই দিয়েছি। আমাদের দেশের আলেমেরা শুধু মিষ্টির ওয়াজ করেন, কিন্তু বিচির ওয়াজ অধিকাংশ আলেমেরা করতে চান না, কারণ তাদের সেই ওয়াজ করতে গেলে তাদের দাওয়াতের বড় অভাব হবে, তাদের চাকরি থাকবে না। অধিকাংশ আলেমেরা এই ধরনের ওয়াজ করতে চান না। এই সময় যদি আমি এখন ওয়াজ করি কানে হাত দিয়ে, বাজান রে, জনগণ বলবে তাফসীর হইতেছে, খুব তাফসীর হইতেছে। এরপর সাপের ওয়াজ, এরপর বিজির ওয়াজ, এরপর মুরগি আগে না ডিম আগে, ডিম আগে না মুরগি আগে। এসব ওয়াজ দিয়ে মানুষের ঈমান আর আমলকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সমস্ত ওয়াজ করে এক শ্রেণীর আলেমেরা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের দেশে আলেমেরা ইসলাম বুঝাইলো কেমনে দেখেন। একজন পিতা মাছ কিনতে পারেন না, গরিব মানুষ, তার সন্তানদেরকে বড় মাছ খাওয়াতে পারে না। বাজারে যায়, মাছ কেটে পিস করে টুকরা টুকরা করে বাড়িতে নিয়ে আসে। সন্তানেরা বলে, এইটা কি? এটা মাছ। এটা কি? এটা মাছ। কয়েকদিন পর বাপ একটা বড় মাছ, বোয়াল মাছ কিনে আনছে বাড়িতে। সন্তানেরা বলল, এটা কি? পিতা বলল, এটা হলো মাছ। সন্তান বলল, না, এটা মানি না, এটা মানা যায় না, এটা মাছ নয়। মাছ কোনটা? মাছ যখন টুকরা টুকরা করা হয় ওইটা হলো মাছ। ইসলাম আলেমরা এইভাবে বুঝাইছে, নামাজ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা ভিত্তি। এক একটা ভিত্তিকে বানিয়েছে ইসলাম, কিন্তু ইসলাম কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা ভিত্তির উপরেই ইসলাম। এর ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ অধিকাংশ আলেমেরা দিতে চান না। যখন বলা হয় ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, এই ইসলামের ভিতরে সবকিছু রয়েছে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, যেমন মহারানা দেওয়া ফরজ, ঠিক তেমনি ইসলামে রাজনীতিও করা ফরজ, ইসলামে আন্দোলন করাও ফরজ। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সংবিধানে আইনিকভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনে শরীক হওয়া, এটাও তেমন ফরজ। এই
আন্দোলনের কথা, এই আলোচনা, এই তাফসীর অনেক আলিম ওলামা করতে চান না। এই কথা যখন বলা হয় তখন অধিকাংশ জনগণ আর অধিকাংশ আলিম বলেন না, এটা আমরা মানি না, এটা মানতে পারি না, এটা মানা যায় না। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামকে সকল ক্ষেত্রে আমাদেরকে মানতে হবে। রাজনীতিতে, অফিসে, আদালতে, রাস্তায়, সমাজে, বাড়িতে, পরিবারে, সব জায়গায় ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আমাদেরকে মানতে হবে। এবার আসুন মূল আলোচনায়। সূরা কাউসার কোন সময় নাজিল হলো সেটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসার নাজিল করলেন। প্রথম আয়াত নাজিল করলেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসারটা কি জিনিস? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন শরাবের নহর, পানির নহর এবং মধুর নহরগুলোকে একটা গর্তে পড়তেছে। নবীজি বললেন, এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হলো হাউজে কাউসার। হাসরের ময়দানে যে হাউজে কাউসারের পানি পান করলে তার আর পিপাসা লাগবে না। নবীজি মেরাজ থেকে ফিরে এসে বললেন, আমি কি হাউজে কাউসার পাবো না? আল্লাহ তাআলা সূরা আল কাউসার নাযিল করে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। আপনার জন্য হাউজে কাউসার হাসরের ময়দানে আপনার জন্য অপেক্ষা করতেছে, চিন্তার কোনো কারণ নাই। নবীজি মক্কা ঘরের পাশে শোয়া, এমন সময় সাহাবীরা একে একে খবর আনতেছেন। সাহাবী এসে বললেন, হুজুর খবর শুনছেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মরুভূমিতে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বেলাল হীন কণ্ঠে বলছেন, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার কাফের বেঈমানেরা বলল, বেলাল রে, তুমি যদি এই শব্দ বলা বন্ধ না করে দাও, তাহলে এর থেকে বড় পাথর তোমার বুকের উপর চাপা দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পাথর কেন? এর থেকে বড় পাহাড়ও যদি আমার বুকের উপর চাপা দেওয়া হয়, তবু আমি ঈমান ছেড়ে দিতে পারি না। আরেকজন সাহাবী এসে বললেন, হুজুর খবর শুনেছেন? হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা ধরে নিয়ে গেছে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক পা এক উটের সাথে আরেক পা আরেক উটের সাথে বেঁধে রেখেছে। কাফের বেঈমানেরা বলল, আম্মার বিন ইয়াসির রে, তুমি যদি ঈমান পরিত্যাগ না করো, দুই দিকে দুইটা উট দাঁড় করানো আছে, দুইটা উটকে দুই দিকে ছেড়ে দেওয়া হবে। তোমার দুই টুকরা হওয়া ছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। আম্মার বিন ইয়াসির বললেন, ও মক্কার কাফের বেঈমানেরা, তোমরা যদি আমাকে টুকরা টুকরাও করে ফেলো, তবু আমি ঈমান ছেড়ে দিতে পারি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কাঁদলেন, কিন্তু কোনো জবাব দিতে পারলেন না। আরেকজন সাহাবী এসে বললেন, হুজুর আমাদের জন্য কি দোয়া করবেন না? আমাদের জন্য কি দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমাদের জন্য কি আপনি দোয়া করবেন না? নবীজি বললেন, তোমরা ধৈর্য ধারণ করো। এমন সময় ছিল যখনকার মুসলমানদেরকে ইমানদারদেরকে মাটি খনন করা হতো, মাজা পর্যন্ত মুসলমানদেরকে পুঁতে ফেলা হতো, তারপরে না খাইয়ে রাখা হতো, করাত দিয়ে মাথা থেকে মাজা পর্যন্ত দ্বিখণ্ডিত করে ফেলা হতো। তোমরা ধৈর্য ধারণ করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা ছেলে সন্তান ছিল। চারটা ছেলে সন্তানের এক এক ইন্তেকাল। মক্কার কাফের বেঈমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেজ কাটা আতুরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের নবী? তিনি একই বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা এবং চাচা আবু তালিবের ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ঘরের পাশে শোয়া
সাহাবায়ে কেরাম বসা, এমন সময় নাজিল হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। নিশ্চয় আপনার শত্রুরা লেজ কাটা এবং নির্বংশ আতুরে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা। একজন সন্তানের লাশ বহন করা একজন পিতার কাছে সবচাইতে বড় বোঝা। নবীজির একদিক দিয়ে ছেলে হারানোর বেদনা, নবীজির বিরুদ্ধে নানান রকম অপপ্রচার, নবীজির সাথের উপর অনেক অত্যাচার নির্যাতন, এমন যখন কঠিন অবস্থা, এই অবস্থায় নবীজি কাবার ঘরে হেলান দিয়ে শোয়া। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি নামাজ আদায় করেন এবং কোরবানি করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আপনাকে হাউজে কাউসার দান করেছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরা নাজিল হবার আগে ছিল মন খারাপ, চোখে ছিল পানি। এই সূরা যখন নাজিল হলো তখন নবীজির চোখে পানিও আসে, মুখে হাসিও আসে। কারণটা কি? কারণ হলো, আমি যখন এখন কোনো বাচ্চা ছেলেকে বলে ওইখানে একটা বদনা আছে, নিয়ে আসো, বাচ্চা ছেলে যাবে না। আমি যদি বলি শোনো, তোমার জন্য 2টা চকলেট, একটা চকলেট তোমার মুখের মধ্যে দিলাম, আর একটা চকলেট পরে খাইও, বাচ্চা ছেলে তো দৌড়তে বদনা আনতে গেল, আনতে গিয়ে পড়ে গেল, এরপরে আসার সময় পড়ে গেল, কানটা ফেটে গেল, বদনা নিয়ে আসার সময় আবার পড়ে গেল, পড়ে গিয়ে পা ফেটে রক্ত বের হচ্ছে। বলল, তুমি যে পড়ে গেলা? বাচ্চা বলল, আমি প্রায় পড়ি, খেলতে গিয়ে প্রায় পড়ি। বলল, তোমার যে প্যান্ট ফাটলো? বাচ্চা কিছু মনে করবেন না, আমার প্রায় প্যান্ট ফাটে। বলল, তোমার পা দিয়ে রক্ত বের হচ্ছে? বাচ্চা বলল, কিছু মনে করবেন না, আমার প্রায় পা ফেটে রক্ত বের হয়, আমি ওসব কিছুই মনে করি না। একটু আগে যায় না, এখন পড়ে গেলেও কিছু মনে করে না। একটু আগে যায় না, এখন প্যান্ট ফাটলেও কিছু মনে করে না। একটু আগে যায় না, এখন পা ফেটে রক্ত বের হলেও কিছু মনে করে না। কারণটা কি? মুখের ভিতরে তাকে খুশির ট্যাবলেট দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কত বৈজ্ঞানিক দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আগে খুশি করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা তার হাবিব তাআলা বললেন, হাবিব, মন খারাপ করবেন না, সন্তান তো একদিন মারাই যাবে, আপনার আগে হলেও মারা যাবে, আপনার পরেও হলে মারা যাবে, কিন্তু এই সন্তানেরা আপনি মারা যাবার পরে বেঁচে থাকে তাহলে সমস্যা দেখা দেবে। 3টা। এক হচ্ছে, আমাদের দেশের এক শ্রেণীর পীর মারা গেলে পীরের সন্তানেরা যদি ক্লিন শেভ হয়, দাড়ি যদি নাও থাকে, তবে মুরিদেরা তার নাম দেয় মুজাদ্দেদ জামান, ভারতের কামান, কর্তি রশিদ মাহবুবের সুবহানি, কুতুবে রাব্বানির সারাদায় সুলকানি, মুজাদ্দেদ জামান, হাওনার রেস, যমুনা সেতু, কত যে টাইটেল লেখা থাকে। পীর মরে গেলে তার ছেলের যোগ্যতা থাক আর না থাক, তবুও তার নামের সাথে কত যে টাইটেল লাগাই, যে টাইটেলের কারণে তার মূল নামটাই খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া কঠিন হয়। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানেরা বেঁচে থাকতো, তাহলে আপনার উম্মতেরাই আপনার সন্তানদের কর্তি রশিদ নবী বানিয়ে ফেলত।
যদি আপনার সন্তানের কোনো যোগ্যতা আপনার মতো হইতো, চলনে বলনে সায়নে স্বপনে, তাহলে আপনার উম্মতেরা বলতো বাক্কা বেটা, যেমন বাপ তেমন পাইছে বেটা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী আপনার মতো মানুষ অতীতে আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না। যদি আপনার সন্তানেরা যোগ্যতা কোনো দিক থেকে কম হইতো, তাহলে বলতো বাপ হয়েছে নবী আর সন্তানেরা হয়তো অপদার্থ কুলাঙ্গার ইত্যাদি বলতো। আপনার সন্তানেরা মারাই তো যাবে, আজ হোক কাল হোক মারাই যাবে। জান্নাতি পরিবেশে জান্নাতি কোলে আপনার সন্তানদের তুলে নিলাম, মন খারাপ করবেন না। কাফেরেরা যতই অপপ্রচার করুক না কেন, লেজ কাটা আতুরে যতই প্রচার করুক না কেন, আপনি মারা গেলে ইসলাম প্রচার করার মতো লোক আর থাকবে না। যতই অপপ্রচার করুক না কেন, মন খারাপ করবেন না, টেনশন করবেন না। আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, তামাম পৃথিবীতে আমি আপনার রুহানি সন্তানদের জন্ম দেব, যারা ইসলাম প্রচার করে বেড়াবে। আপনার রুহানি সন্তানগুলো মারা যাবে, অত্যাচার নির্যাতন সহ্য করবে, প্রয়োজনে তারা ফাঁসির মঞ্চে যাবে, তবু তারা বাতিলের কাছে পরাজয় কখনো মেনে নেবে না। নবীজি খুশির সংবাদ পেয়ে গেলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই দিক থেকে নবীজি খুশির সংবাদ পেয়ে গেলেন। এক লোক একটা বেলুন কিনছে, সেই বেলুন কিনে ফুলাইছে, লাউয়ের মতন ফুলাই, হঠাৎ করে সেই বেলুনটা হঠাৎ করে যখন কেটে গেল, লোকটার মন খারাপ। বেলুনের ছিঁড়া একটা অংশ নিয়ে ফু দিয়ে বানালো একটা টমেটোর মতো, বেলুনটা ফেটে গেছে। মেজাজটার খুব খারাপ, সেটাও ফাটাই দিল, আর বলে মূলটাই যখন ফেটে গেল তখন চামড়া ছুঁয়ে আর লাভটা কি, সেটাও শেষ। এজন্য ফোলা ভালো, বেশি ফোলা ভালো নয়। মূলটা যখন ফেটে যায় তখন চামড়াগুলো আর রেহাই পায় না। সুতরাং নবীজি টেনশন করবেন না, মন খারাপ করবেন না। ওরা যতই আপনার বিরুদ্ধে অপপ্রচার করুক না কেন, তারা একদিন ফেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নমরুদ বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব, আমি তোমাদের বড় প্রভু। নাউযুবিল্লাহ। নমরুদ বলল, ইব্রাহিম তোমার রব কোথায়? তোমার রবকে ডাকো, যুদ্ধ করব, হয় তোমার রব থাকবে না হয় আমি থাকবো। যেহেতু আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় রব। নমরুদ বলল, ইব্রাহিম তোমার রব কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আর রহমান আলা আরশিস তাওয়া, তিনি হলেন রহমান, তিনি থাকেন আরশে, তিনি হাইউল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, শাসক ও সত্তা, তিনি চিরবিদ্যমান। নমরুদ বলল, কোথায় সে? তাকে ডাকো, তার সাথে যুদ্ধ করব, হয় সে থাকবে না হয় আমি থাকবো। নমরুদ আল্লাহর কাছে যুদ্ধ করার জন্য দিন তারিখ ঠিক করলো। নমরুদ অশ্বারোহী, যোদ্ধা, মন্ত্রী পরিষদ আরো সবাইকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির। ইব্রাহিম আলাইহিস সালাম নাই। নমরুদ বলে, আমি একাই বিজয়ী ময়দানে, সে একাই বিজয় বলে ঘোষণা দিল, বিরোধী দল নাই, ফাঁকা মাঠে গোল। নমরুদ বলল, সুতরাং আমাকে বিজয়ের মালা পরাই দাও। আমি এক কথাও বানাই বলছি না। দেখেন ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এক ক্লাসে একজন ছাত্র একাই পড়াশোনা করত। সে পরীক্ষা দিয়ে সে বার্ষিক পরীক্ষার রেজাল্ট বেরোয়েছে, সে আকুল করেছে। বাড়িতে গিয়ে দাদুকে জড়িয়ে ধরেছে, পিতাকে জড়িয়ে ধরেছে, মাতাকে বলছে, দাদু আকুল করেছি, আমি পরীক্ষায় পাশ করেছি। দাদু বলল, তোমাদের ক্লাসে কয়জন ছাত্র ছাত্রী? সে বলল, আমি একাই। তোমাদের ক্লাসে তুমি একাই ছাত্র, তুমি ফার্স্ট হবা না তো লাস্ট হবা? আমার কথা কি বুঝতে? কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিস সালাম আসতেছে। নমরুদ বলল, আজর দেখো তো ইব্রাহিম আলাইহিস সালাম আসতেছে কিনা, ওটা ইব্রাহিম আলাইহিস সালাম কিনা? আজর বলল, হ্যাঁ তাই তো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে চলে আসলো। নমরুদ বলল, হে ইব্রাহিম তোমার সাথী কোথায়?
সৈন্য কোথায়, যোদ্ধারা কোথায়, অস্ত্র কোথায়, কি নিয়ে যুদ্ধ করবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি ওসব কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলল, তুমি যাও, বাদবাকি আমি দেখতেছি। তাই আমি চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বাহিনী আসা শুরু আল্লাহ রাব্বুল আলামিনের সব বাহিনী আসা শুরু করলো। আসমান থেকে, আকাশ থেকে। নমরুদ এবং আজর প্রশ্ন করলো, ওসব কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই তো আল্লাহর ব্যাটালিয়ান আসতেছে, অ্যাটেনশন প্লিজ। যে যেখানে আছে সেখানে যাও, যার কাছে যা আছে লাঠিতে মারা শুরু করে দাও, আরম্ভ করে দাও। আল্লাহর ব্যাটালিয়ানের এতে কোনো প্রকার ক্ষতি হলো না, বরং আল্লাহর ব্যাটালিয়ান তাদেরকে আঘাত করা শুরু করলো, কানের ভিতরে আরম্ভ করলো, শুরু করলো। তারা অনেকেই চলে গেল, নমরুদের যোদ্ধারা সব পালিয়ে গেল, হারিয়ে গেল। সেখানে ছিল একটা ন্যাংরা মশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই ওয়েটিং লিস্টে থাক, তোমাকে পরে কাজে লাগাবো। সব জায়গায় পালাই গেল। তখন নমরুদ আর আজর বলল, আমরা খামোকা এখানে পড়ে থাকি কেন, আমরাও পালাই। তারাও চলে যেতে লাগলো। মশা বলল, হুকুম দাও, তাদের ব্যবস্থা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অনুমতি দিলাম, হুকুম দিলাম, তুমি ব্যবস্থা গ্রহণ করো। মশা নমরুদের কানের ভিতর দিয়ে মাথার মগজের মধ্যে ঢুকে কামড় দিল। মশা মগজের ভিতর গিয়ে লাফালাফি করতেছে। নমরুদের মাথার ভিতর যন্ত্রণা। আজরকে বললাম, আজর রে, আমার মাথার মধ্যে যন্ত্রণা, মাথায় বাড়ি মারো, লাঠি দিয়ে বাড়ি মারো, তবু শান্তি পায় না। জুতা দিয়ে বাড়ি মারে, তবু নমরুদ শান্তি পেল না। নমরুদ বলল, তোমরা আমাকে ভালোভাবে মারতে পারতেছিস না, তোমরা মনে হয় বিরোধী দলের কাছ থেকে ঘুষ খাইছিস। নমরুদের সবচেয়ে কাছের যোদ্ধারা আসলো। নমরুদ বলল, আমার মাথার যন্ত্রণা তারা বোঝে না, মাথায় মারতে বলি, ভালোভাবে মাথায় মারতে পারে না। তোমরা কেউ আমার মাথায় আঘাত করে আমার মাথাকে শান্তি দাও, তোমরা তো আমার কাছের মানুষ। তারা মনে করলাম এটাই সুবর্ণ সুযোগ, নমরুদকে যদি হত্যা করতে পারি, খুন করতে পারি, তাহলে ক্ষমতায় তো আমরাই বসতে পারবো, ক্ষমতার আসনে তো চেয়ারে তো আমরাই বসতে পারবো। শয়তান তাদের উপরে চেপে বসলো। তারা এমন ভাবে লাঠিতে নমরুদের মাথায় আঘাত করলো, নমরুদ খতম হয়ে গেল, দুনিয়া থেকে বিদায়। নমরুদ মারা গেল, ইন্তেকাল হয়ে গেল, আর ইব্রাহিম আলাইহিস সালাম টিকে থাকলেন। আজও তামাম পৃথিবীতে নমরুদ নামের কোন লোক খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ইব্রাহিম নামের লোক বহু লোকই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তোমার নাম শুধু ইব্রাহিম আলাইহিস সালাম, আজ থেকে তোমার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। তোমার ছেলের নাম ইসমাইল আলাইহিস সালাম, আজ থেকে তোমার ছেলের নাম ইসমাইল জমিনুল্লাহ। পিতা এবং পুত্র দুইজন মিলে ঘর বানিয়েছো, নাম দিয়েছো কাবা, আমি ঘরের নাম দিলাম বাইতুল্লাহ। যেখানে একটা কালাম, সেখানে একটা কালাম নাযিল হবে, সেই কালামের নাম দিলাম কালামুল্লাহ। সেই কালামের একজন শিক্ষক হবে, তার নাম হবে হাবিবুল্লাহ। জনগণ তাকে চিনবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবী, আপনি মন খারাপ করতেছেন কেন? ইন্না আ'তাইনাকাল কাউসার। ফেরাউন যখন নীল নদীর উপর, নীল দরিয়ায় পানি খায়, নীল দরিয়ায় যখন পানি খায়, আর তখন ফেরাউনের দলবল সব শেষ, পানি শুকতে শুকতে সব শেষ, ফেরাউন একা বেঁচে আছে। এখন ফেরাউন বলল, আমানতু বিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু বনী ইসরাঈল। ফেরাউন বলল, ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে, আল্লাহ, আমি তো মুসলমানদের মধ্যে একজন, হে আল্লাহ, তুমি আমাকে সুবাহ কান এই পানির ভিতরে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা মিনাল মুহসিনিন, তুই তো সীমা লঙ্ঘনকারীদের মধ্যে একজন, তুই কিসের মুসলমান? ফেরাউন খতম, ফেরাউন শেষ। আল্লাহ পানিকে হুকুম করলেন, খবরদার ফেরাউনের লাশ নষ্ট করবি না। ফেরাউনের লাশ ভাসতে ভাসতে যখন কিনারে এসে পৌঁছালো, আল্লাহ তাআলা প্রাণীদেরকে হুকুম দিলেন, খবরদার ফেরাউনের লাশ নষ্ট করবি না, খাবি না। আমি ফেরাউনের লাশকে মিশরের পিরামিডে সংগ্রহ করে রাখবো। এরপর যত প্রকার ফেরাউন আসবে এই জগতে, এই পৃথিবীতে, তারা যেন এই ফেরাউনের লাশ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ, তো তুমি ইচ্ছা করলে আমারও এইরকম আযাব দিয়ে শাস্তি দিতে পারো। সেই ফেরাউন স্ত্রীকে বলেছিল, আমি রব, আমার উপরে ঈমান আনো। স্ত্রী আসিয়া বলল, তোমাকে স্বামী মানতে পারি, কিন্তু তোমাকে রব মানতে পারি না।
ফেরাউন তক্তা আনলো, সেই তক্তাতে আসিয়াকে চিৎ করে দেওয়া হলো, চিৎ করে শোয়াই দেওয়া হলো, পেরেক লাগাই দেওয়া হলো, আসিয়াকে হত্যা করা হলো, শহীদ করা হলো। এরপরে ফেরাউন তার মেয়েকে বলল, আমার উপরে ঈমান আনো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, ঈমান আনো। নাসিতা বলল, তোমাকে বাবা মানতে রাজি, পিতা মানতে রাজি, কিন্তু তোমাকে রব মানতে পারি না, আল্লাহ মানতে পারি না। নাসিতাকে কাপড় সব খুলে দিয়ে কড়াইয়ে তেল গরম করা হলো, সেই গরম তেলে নাসিতাকে ভেজে হত্যা করা হলো, শহীদ করা হলো। এরপরে ফেরাউন তার নাতনিদেরকে বলল, আমি তোমাদের রব, আমাকে রব মানো। নাতিরা বলল, তোমাকে রব মানবো কেন? ফেরাউন বলল, আমি তোমাদের নানিকে মেরে হত্যা করে ফেললাম, তোমার মাকে মেরে ফেললাম, আমি হলাম মউদ্দাতা, আর তোমাদেরকে এখনো জীবিত করে রাখলাম, সুতরাং আমি হলাম হায়াত দাতা। তারা বলল, না, তোমাকে রব মানতে পারি না। ফেরাউন তার নাতিদেরকে হত্যা করলো, শহীদ করলো। এবার ফেরাউন বলল, আমি একাই রব, আমার আর কারো দরকার নাই। নাউজুবিল্লাহ। সেই ফেরাউনকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসার নাযিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। মাটির নিচে ঈদ দিলে সলিন করলে বিল্ডিংটা যেমন ভালো হয়, অনুরূপ ঈমান এবং ইসলামকে টিকানোর জন্য, ইসলামী আন্দোলনকে টিকানোর জন্য কিছু কিছু মুসলমানদেরকে শহীদ হওয়া দরকার রয়েছে, মাটির নিচে যাওয়া লাগবে। ইট লোহা যদি বলতো মাটির নিচে যাব না, তাহলে বিল্ডিং ভালো করা যেত না। কেউ যদি মনে করে আমি মার খাবো না, আমি জেলে যাব না, আমি শহীদ হব না, ফাঁসির মঞ্চে যাব না, এটা হতে পারে না, তাহলে ইসলাম টিকানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুইটা কাজের কথা বললেন, দুইটা কাজের নির্দেশ দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ আদায় করুন আপনার রবের উদ্দেশ্যে। ফাসাল্লি লিরাব্বিকার অর্থ এক শ্রেণীর হুজুরে আলেমেরা করছে, নামাজ পড়া লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা মানে হলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ফাসাল্লি লিরাব্বিকার অর্থ হলো, ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জীবনের সব জায়গায় গোলামি হবে আল্লাহর আদালতে, চাকরিতে বাকরিতে, অফিসে আদালতে, খেতে খামারে, বাড়িতে পরিবারে, সমাজে সংসদে, পৃথিবীতে রাষ্ট্রে গোলামি হবে আল্লাহর, দাসত্ব হবে আল্লাহর, আইন মানতে হবে আল্লাহর, কর্মে নিয়তে আমলে পরিবার নীতিতে রাজনীতিতে সব জায়গায় আইন মানতে হবে, গোলামি করতে হবে আল্লাহর। এর মানে হলো ফাসাল্লি লিরাব্বিকা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, সহ্য করতে পারেন না। সীমা লঙ্ঘনকারীরা যাই করুক না কেন, সেটা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। সীমার মধ্যে থাকার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা, হে নবী, আপনি খেতে খামারে পরিবারে সব জায়গায় আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর আইন চলবে আল্লাহর স্লোগানে, রাজনীতিতে সব জায়গায় গোলামি হবে আল্লাহর স্লোগানে। কেন বললাম? অনেকে হয়তো এখানে বলবেন, স্লোগানের কথা শুনলে অনেকে বলবেন, এই তো রাজনীতির কথা বলে ফেললেন, রাজনীতির ওয়াজ করা যাবে না। আমি এই কথা কেন বললাম? এখন যদি অনেকে আমরা স্লোগান দেই, আমার নেতা তো স্লোগান দিচ্ছে, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, অমুক নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে। এই স্লোগানে তো আপনি তার ক্ষতি করে ফেললেন, আপনি তার ক্ষতি
করতে চাচ্ছেন, ক্ষতি সাধন করতে চাচ্ছেন, আপনি তার কল্যাণ কামনা করছেন না। এখানে বলা উচিত ছিল স্লোগানে, এই স্লোগানে বলা উচিত ছিল, অমুক নেতা এগিয়ে চলো, আল্লাহ আছেন তোমার সাথে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই দেখলে আমরা নাই। এটা কি হলো? অথচ আপনার স্লোগানে হওয়া দরকার ছিল, আপনার স্লোগানটা দরকার ছিল, আপনার স্লোগানে হওয়া উচিত ছিল, তোমার আমার ঠিকানা জান্নাত মক্কা মদিনা, তোমার আমার ঠিকানা জান্নাত মক্কা মদিনা। অমুক নেতা এগিয়ে চলো, আমরা আছি, আল্লাহ তোমার সাথে। এই কথা বলা ঠিক না, এই কথা বলা শিরকের পর্যায়ে চলে যায়। তাদের পিছনে থাকে কি করবেন? নেতার পিছনে, নেতা যখন সামনে যাবে আপনারা পিছনে যাবেন, নেতা যখন কোনো পথে কুয়ার ভিতরে পড়বেন আপনারা তখন পড়তে যাইবেন, সামনে আর আগাবেন না। কাজে সেখানে বলা উচিত ছিল, তোমার আমার ঠিকানা জান্নাত মক্কা মদিনা, আমার তোমার নেতা সামনে চলো, অমুক নেতা এগিয়ে চলো, আল্লাহ আছেন তোমার সাথে, কালাম ভাই এগিয়ে চলো, আল্লাহ আছেন তোমার সাথে। এই কথা বলা উচিত ছিল। স্লোগান দেই, লড়াই 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 চাই, লড়াই করে বসলে, লড়াই করে বাঁচতে চাই, লড়াই দেখলে আমরা নেই। এটা কি কোনো প্রকার স্লোগান হলো? এজন্য সব জায়গায় ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের। এরই নাম হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কুরবানি করতে হবে। কুরবানি মানে এই নয় যে গরু ছাগল ভেড়া দুম্বা কুরবানি করা, জবে করা, কুরবানি করেন তার গোশত খান। কুরবানি মানে এই নয়, এই কুরবানি মানে এই নয় যে শুধু গরু ছাগল ভেড়া মহিষ দুম্বা এইসব কুরবানি করা, জবে করা। এই কুরবানি হলো 6 প্রকার। এক, আল্লাহর দেওয়ার সময়, আল্লাহর দেওয়ার 24 ঘন্টার সময় আল্লাহর কাজে লাগাতে হবে, আল্লাহর জিকির করতে হবে। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসলেন, আল্লাহর জিকির মানে মনের ভিতর রাখতে হবে, আল্লাহর ভয় মনের ভিতর রাখতে হবে। আপনি সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, পাপ কাজ করতে পারবেন না, অশ্লীল কাজ করতে পারবেন না। এর নাম হলো আল্লাহর দেওয়ার সময় আল্লাহর কাজে লাগানো। এর নাম হলো হিসাব বিহু ওখরাতান ওয়াসিলা। এর নাম সকাল সন্ধ্যা আল্লাহ নামের জিকির, হিসাব বিহু ওখরাতান ওয়াসিলা। অর্থ এর মানে এই নয় যে সবসময় মসজিদে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। মুরগির মতো অনেকে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম জিকির। এর অর্থ এই নয় যে হিসাব দেহ ওখরাতান ওয়াসিলা, সকাল সন্ধ্যা জিকির করা মানে এই নয় যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর হুকুম মতো চলার নামই জিকির। তা না করে সকাল সন্ধ্যা মোরগ মুরগির মতো ছুটলে হবে না। তাহলে এখন কুরবানির সময়ের কুরবানি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নিয়ে বুঝলে ঝুঁকলে হবে না, বুঝতে হবে। স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না, বোন পর্দা করে না, মা পর্দা করে না, সেদিকে কোনো নজর নেই, লক্ষ্য নেই, খেয়াল নেই। সেদিকে একজন লোক বলতেছে হুজুর ইসলাম নাই, শেষ। কেন? আমি নিজের চোখে দেখলাম এক হুজুর পেশাব করে পানি নাই, নিজের চোখে দেখলাম। কেন? হুজুর তো ঢিলা কুলুপু ব্যবহার করতে পারে, সেদিকে কোনো খেয়াল নেই। আপনার সন্তানকে আলেম না বানানোর কারণে, কোরআনের প্লেটে কোরআনের ইলম না দেওয়ার কারণে আপনার সন্তান কাল হাসরের ময়দানে নাজাআলহুমা তাহতা আবদাবিনা নায়াকুনা মিনাল আসফালিন, আপনার সন্তান আপনার বুকের উপর দিয়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে আপনাদেরকে। স্ত্রী সন্তানদেরকে কোরআনের পথে পরিচালনা করার নাম হলো ইবাদত। মাল আল্লাহর রাস্তায় দান করা, কুরবানি করার নাম হলো ইবাদত। মাল আল্লাহর রাস্তায় কুরবানি করার নাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, জান আল্লাহর রাস্তায় কুরবানি করার নাম ইবাদত। আমাদের দেশে এক শ্রেণীর লোক শিল্পী তবলা নিয়ে গান গায়, ঘুম কেন আসে না, ঘুম কেন ঘুম আসে না, ঘুম
কোনো সুর নাই, কোনো ছন্দ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নামে তো আপনি ইসলামের সঙ্গীত গাইতে পারেন, গান গাইতে পারেন। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ের ঝর্ণা ধরাতে, কত যে স্বপন সুষমা মোহন মহিমা, গোপন গরিমা রেখেছ হৃদয় ভোলাতে। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ের ঝর্ণা ধারাতে, কত যে স্বপন সুষমা মোহন মহিমা, গোপন গরিমা রেখেছ হৃদয় ভোলাতে, রেখেছ হৃদয় ভোলাতে। এসব হলো ইসলামের সঙ্গীত। কৃষক গান গায় তার নামে বন্ধুরে গলা খায় সিন্দুরে। তুমি যে কত সুন্দর আল্লাহ কি করে বোঝাই, তুমি যে কত সুন্দর আল্লাহ কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে। একজন শিল্পীর বেতন কত? এটা একটা প্রোগ্রাম হয়, বিভিন্ন শিল্পীদেরকে আমন্ত্রণ দেওয়া হয়, শিল্পীদেরকে অগ্রিম দেওয়া হয় 7 লাখ 8 লাখ টাকা। আর একজন আলিমের দাম কত? একজন আলিমকে যখন বিভিন্ন মাহফিলে নিয়ে যাওয়া হয় তখন বলা হয় মৌলী মানুষ, তখন বলা হয় উনি মৌলী মানুষ, উনি ওয়াজ করে টাকা নেবেন কেন? সাবানের সাথে শ্যাম্পু যেরকম ফ্রি দেওয়া হয়, মাইকের সাথে বক্তা ফ্রি, আলেম ফ্রি। কেন? হুজুরের গাড়ির জীবনে ফুসফুস চোখ কিডনি এসবের যত দাম, আলেমের যত দাম দিতে হবে, নিজের মেধা যোগ্যতা সবকিছু কোরআনের জন্য দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে তার উম্মতদের নিয়ে নীল দরিয়ায়, ফেরাউন এবং তার দলবল মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘেরাও করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে আমার উম্মতদেরকে যদি ফেরাউন হত্যা করে ফেলে, খুন করে ফেলে, তাহলে তো এই জমিনে আল্লাহ বলার মতো আর কোনো লোক থাকবে না। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসাই, এটা একটা লাঠি। আল্লাহ তাআলা বললেন, ওই লাঠিতে নীল দরিয়ায় আঘাত করো, রাস্তা হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম লাঠিতে দরিয়ায় আঘাত করলেন, রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম নীল দরিয়া পার হয়ে গেল। আর ফেরাউনকে আল্লাহ তাআলা নীল দরিয়ায় চুবাই মারলেন। সেই আল্লাহ তো আজও আছে, সেই আল্লাহর শক্তিও তো ঠিকই আছে। ফেরাউন যখন আসিয়াকে বলল, আমার উপর ঈমান আনো, আসিয়া বলল, তোমাকে স্বামী মানতে রাজি কিন্তু রব মানতে রাজি না, আল্লাহ মানতে রাজি না। আমার রব হলেন তিনি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লান তানাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কুরবানি করতে হবে, মালের কুরবানি, টাকা পয়সা ধন সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কুরবানি করতে হবে, মালের কুরবানি, টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর কাছে লাগাতে হবে, আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান করুন। সেই পথে আল্লাহ কোন ধন সম্পদকে মহব্বত করে জমা করে রাখলে হবে না, সেটাকে আল্লাহ দেওয়া জিনিসকে, আল্লাহ দেওয়া ধন সম্পদকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। যখন রাত্রে নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের উপরে থাকার, কোরআনের পথে চলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু।